আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের সহায়তায় $1,12,00,000 অনুদান দেবে যুক্তরাষ্ট্র, বললেন কাতার। জামায়াতকে এক হাত নিল এনসিপি। নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত। নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা বাড়বে, বললেন মান্না। সর্বশেষ জানাবো, নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে, বললেন জামায়াতে আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের সহায়তায় $1,12,00,000 অনুদান দেবে যুক্তরাজ্য, কাতার। কক্সবাজারে আশ্রয় নেওয়া 6,47,000-এরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে $11.2 মিলিয়ন সহায়তার ঘোষণা করেছে। রোববার 7 ডিসেম্বর ঢাকার ব্রিটিশ হাই কমিশনের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, মানবিক প্রচেষ্টা জোরদার করার জন্য কাতারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। বাংলাদেশের কক্সবাজারে 6,47,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করার জন্য যৌথভাবে $11.2 মিলিয়ন তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। আরও উল্লেখ করা হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করা হবে। বিবৃতিতে দুই দেশের বরাত দিয়ে আরও বলা হয়, আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এলজিপি সরবরাহের ফলে জ্বালানি কাঠের উপর নির্ভরতা কমবে, বিবৃতিতে এমন আশাবাদ প্রকাশ করা হয়। গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের ঘটনা ঘটেছে। 2017 সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকেই কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে। জামায়াতকে এক হাত নিল এনসিপি। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দলটির অভিযোগ, 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেয়া এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি কথা বলেছে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমকে পাঠিয়েছেন। জামাতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে, এ বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। 6 ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত, দায়িত্বশীল। দলটি বলছে, 27 নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াত ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করার সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপি আরও বলেছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এনসিপি জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত। জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছেন না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার 8 ডিসেম্বর সিইসি সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার জানান, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামাতের। এদিন বেলা 11:30টায় নির্বাচন ভবনে সিসি সহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিসির সাথে বৈঠক করে। এর আগে সকাল 10:30টার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিসির সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। এ সময় জামায়াত ধর্ম নিয়ে কাজ করলেও ধর্মকে কখনোই ব্যবহার করে না বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা বাড়বে বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের 7-8 তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল 11 তারিখ তফসিল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না। আমরা দেখছি, আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা বাড়বে। রোববার 7 ডিসেম্বর বিকালে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হচ্ছে। সেই কারণে নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময় হবে। তিনি আরো বলেন, 15 বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপি সহ অন্যান্য দল ছিল। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারো সঙ্গে নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না। নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বলেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার 8 ডিসেম্বর দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময়ে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামাতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ব। আমরা কোনো দলকেই বাদ দেব না। দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি জামাত ক্ষমতায় গেলে অন্তত আগামী 5 বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, সমাজ আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। দুইটি জিনিস অনুরোধ করব, প্রথমত নিজে দুর্নীতি করবেন না, এমনকি বিষয়টাকে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা। এ বিষয়ে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী। খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনো সংকট দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সঙ্গে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়। 8 দেশের রাষ্ট্রদূতরা নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, একই দিনে 2 ভোট নিয়ে শঙ্কা আছে। এ সময় আলাদা আলাদা দিনে নির্বাচন করার কথাও জানান তিনি আরও জানান, ফেব্রুয়ারির নির্বাচন খুবই প্রয়োজন। এর সামান্য নড়চড় হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় দেশের স্বার্থে, আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।